الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها القادرون رحمكم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم درود شریف اللهم है भगत मुझको मोहब्बत मुस्तफा के नाम से मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से है भगत मुझको मोहब्बत मुस्तफा के नाम से है भगत मुझको मोहब्बत मुस्तफा के नाम से मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह हो गई इस नाम से आदम की भी तौबा कबूल हो गई इस नाम से आदम की भी तौबा कबूल रब को है कितनी मोहब्बत मुस्तफा के नाम से रब को है कितनी मोहब्बत मुस्तफा के नाम से मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से तुम दरूद पाक पढ़कर दुआ चाहिए आशिको तुम दरूद पाक पढ़कर दुआ चाहिए आशिको फिर बारी और रहमत मुस्तफा के नाम से मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से अल्लाहुम्मा
আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি কেন বোঝো না, এই মনের সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। জাগার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা, এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। যাদের কথা পড়লে মনে কান্না থামে না, এই মনের সেই কামনা সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যে টেকে না, পাখি বলে উড়ে যেতাম সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যে টেকে না, পাখি বলে উড়ে যেতাম সোনার মদিনা। এই বাসনা কবুল করো ও গো রব্বানা, এই মনের সেই কামনা সোনার মদিনা। আল্লাহুম্মা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলো না, প্যান্ডেল হেরে যাবে, সবাই মিলে বলো। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবে আমার সাথে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, আছে কি ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা জোরে জোরে বলারে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ। লা
ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কমিটি ছেড়ে নাকি দাঁড়িয়ে তো কি হয়েছে এখানে শোনো ভাই, কিন্তু ঝিমঝিম মতো তোমরা জলসা দাও, তোমরা যদি দূরে দূরে থাকো হবে? চলো যখন কাজ থাকলে আলাদা আলাদা চলেছেন ভাই, চলে আসে। লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে পড়েন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ। বিহায়া ছিলেন ডাক ছাগল পালিয়ে যাচ্ছে। জমিনের মালিক যেই আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ, উম্মত রাসূলুল্লাহ বান্দা আমরা তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد، يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي، وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد، ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان، وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين। উপস্থিত এই মাহফিল অবস্থাটা সমবয়স পর্দা আড়ালে অবস্থিত আমার সম্মান সকলকে জানাই বীরনগর শরীফের খিদমতে আপনাদের এসেছি। আল্লাহ যদি তৌফিক দেন আপনাদের কাছে কিছু দোয়া করেন, আল্লাহ আপনাদের কাছে দোয়া কথা বলা সকলে বলি আল্লাহ। সাথে সাথে অনেক জোর করে প্রোগ্রাম দিয়ে আমি আলহামদুলিল্লাহ আপনাদের কাছে এসেছি। আল্লাহ যদি তৌফিক দেন আমার قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। আল্লাহ যদি তৌফিক দেন তবেই আপনাদের আমাদের
অনেক ভাইরা বসে আছে, আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় নরমালি একটা প্লাস্টিক চেয়ারের উপরে বসে আছি। আল্লাহ আপনাদেরকে অনেক টাকা করেছে, কিন্তু এখানে একটা ছিড়াতের উপরে বসে আছি। বাপেরা রেখে যান, এই জায়গায় দেখতে পাচ্ছি ছিরাতের বোলের উপরে বসে আছি। আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাদেরকে জান্নাতি সিংহাসনে বসাবে। সুবহানাল্লাহ বলছেন, আমার জন্য বলছেন না আল্লাহ? আল্লাহ বলেছে। আচ্ছা বলেন, এর মধ্যেও দেখবেন অনেকে আছে চুপ করে শুধু সুবহানাল্লাহ বলছে বলি বলতে হবে। জেনে রাখবেন কিয়ামতের দিন যখন নাজাত কিছুই নাজাত নাই, যদি আল্লাহ সুবহানাল্লাহ বলা করে দেয়, এটাই কিয়ামতের দিন নাজাতের জন্য কাফি হয়ে যাবে। আরো এই দিকের ভাই আওয়াজ আছে, তারপরে এই দিকের কোনো আরো শ্রম ভাই ভাই আসতে হবে 1 ঘন্টা সিংহের মতো মাছ, 100 বছর বিড়ালের মাথা থেকে 1 ঘন্টা সিংহের মতো মাছ। আর এখন যা হচ্ছে তা আমাকে আপনাকে ঠিক না ভুল? হ্যাঁ না জেনে রেখে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, বলো বলো ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন বলো আল্লাহ সর্বপ্রথম ফেরেশতা সৃষ্টি করলেন, ফেরেশতা সৃষ্টি করে আল্লাহ বলে ফেরেশতারা যাও না আমার আরশে আজিমকে চাকাও। ফেরেশতারা আরশে আজিম চাকাতে, আল্লাহ বলছে যাও ফেরেশতা আরশে আজিম চাকাতে পারছো না? না, মন দিয়ে শোনো, ফেরেশতারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করবে, আল্লাহ তাদের পাওয়ারকে বাড়িয়ে দিবে, আরশে আজিমকে চাকিয়ে দিবে। হাজার হাজার বছর শুধু এই জিকিরই চলবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলো বলো বলবে তো সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহ এরপরে আদম নবীকে সৃষ্টি করেছেন, আদম নবী কি করতে হয়? কেউ যদি হাঁচি দেয়, ধরেন আপনার হাঁচি হচ্ছে, তখন কি করবে? আলহামদুলিল্লাহ। আমি যদি কান দিয়ে শুনতে পাই, যদি উপর কেউ কান থেকে শুনতে পাই, সে জবাবে বলবে ইয়া আলহামদুলিল্লাহ, জবাব দিতে হবে না? আরে আদম নবী হাঁচি দিলেন, আলহামদুলিল্লাহ বললেন। আল্লাহ বলছে সুবহানাল্লাহ সঙ্গে যদি আলহামদুলিল্লাহ যোগ করি নিশ্চয়ই ভালো। হাজার 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 সুবহানাল্লাহ কি মাঝখানে একটা ওয়াও যোগ করে দিন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। বলো বলো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। এখন জেগে চলছে আল্লাহ নূহ নবীকে ডাক দেন, নূহ নবী বলতে আমি আল্লাহ আমাকে মানতে চাই, তারা যদি মানতে চায় তারা যেন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নূহ নবীর উম্মতেরা বলল আল্লাহ কি যোগ করে দিল সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। আবার একটা ওয়াও যোগ করলো ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আল্লাহ ইব্রাহিম যাও তুমি তোমার ওই জিনিসটাকে আমি আল্লাহ আমার রাস্তায় কুরবানি করব। এখন বলেন ইব্রাহিম নবী কি ইসমাঈল নবীকে কুরবানি করেছিল? জিজ্ঞেস করেছিল। আচ্ছা জি জি ঠিক আছে, কি বলছে এখন বলো ইব্রাহিম নবী হ্যাঁ না? আমি বলছি হ্যাঁ, আপনারা বলছেন না।
আমি বলছি হ্যাঁ করে ভালো তারে বুঝেন তার আগে বুঝার জিনিস বুঝলে আবু বকর না বুঝলে আবু জেহেল আমরা কার আবু বকরের ধরে কারা একবার হাত তুলে দেখাও বড় এই এরকম হাত তুলবে এগুলো মুনাফিকের লোক বড় করে তুলো নারে তাকবীর এরকম এই আওয়াজ দিতে হবে জোরে দাও নারে তাকবীর আমি পুরো এলাকার মানুষ পরিবারী এলাকার মানুষ আলহামদুলিল্লাহ মুহাব্বতের ভালোবাসার জায়গা আমাদের পাশেই তো মনে হচ্ছে আল্লাহর এই জায়গা মাঝে রাইতে আলহামদুলিল্লাহ ওলির এলাকার ঘরের লোকের আপনারা মানুষ জোরে জোরে বলবো আল্লাহ খুশি হবে ইব্রাহিম নবীকে আল্লাহ বলছে ইব্রাহিম যাও তুমি তোমার সবথেকে প্রিয় জিনিসটা জানবে আল্লাহ আমার রাস্তায় মুসলমানদের ছেলে মেয়ে আব্বারা তরুণেরা এ নবী প্রেমিকেরা হযরত ইব্রাহিম নবী ইসমাঈল নবীকে নিয়ে চলে গেলেন ইব্রাহিম নবী 100 খানা উট কুরবানি করলেন কবুল হলো না আমার আল্লাহ জানিয়ে দেয় হে হযরত ইব্রাহিম তুমি তোমার সবথেকে প্রিয় জিনিসটাকে আমি আল্লাহ পাক আমার রাস্তায় কুরবানি করো হযরত ইব্রাহিম নবী ইসমাঈল নবীকে নিয়ে চলে গেলেন গলায় ছুরি চালায় চুরি চলে না ইব্রাহিম নবী ইসমাঈল নবী বলে আব্বা চক্ষুখানা বন্ধ করে দেন চক্ষুখানা বন্ধ করে দিয়েছে ছুরি চালিয়ে দিয়েছে রক্ত বেরিয়ে পড়েছে ইব্রাহিম জানে আমি আমার বাচ্চাকে জবাই করে ফেলেছি আমি আমার বাচ্চা থেকেও আমার আল্লাহকে বেশি ভালোবাসি এই পরীক্ষা আমি জিতে গিয়েছি চোখ খুলে দেখে বাচ্চা জবাই হয়নি দুম্বা জবাই হয়েছে এখন বলো ভেবেছিল আমি পিছনে ভাই ভাই কথা নাই জোরে বলবে তো ইব্রাহিম কি ভাবি মজা করছি তিনি কি ভাবি আমি ছেলে খেলে জবাই চোখ চোখে দেখে ছেলে জবাই হয়নি দুম্বা জবাই হয়ে গেছে ইব্রাহিম নবী তো খুশি হয়ে বললেন আল্লাহু আকবার কি বলছে আল্লাহু আকবার শুনছো জেনে রেখে দাও কি বলছে আল্লাহু আকবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আবার ওয়াজ যোগ করে আল্লাহু আকবার বলো না এই টোটাল নবীরা এত দূর দূর এসে ঢুকে গেল এই ঘটনাটা নবী খুশি হয়ে বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আল আজিম জিবরাইল বলছে হুজুর এটা আমি মিলিয়ে দিলাম পুরো হয়ে গেল সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি নবী বলছে যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়া নিয়মিত পড়বে এই দোয়ার ওসিলায় কিয়ামতের দিন এই দোয়া আল্লাহর কাছে সুপারিশ করে তাকে জান্নাতি করবে আরো জোরে বলা গেল না লিখে দাও ভাইরা আব্বারা তোমাদের মানে আসে জান্নাতের বাগানে মন দিয়েছি তথাপিও তাহলে আমরা ওই জায়গায় বসেছি বড় কষ্ট করে নিয়ামতপূর্ণ মজলিস আলহামদুলিল্লাহ যে আল্লাহ এই জান্নাতের বাগানে বসিয়েছে আলহামদুলিল্লাহ লক্ষ্য করে দেখো তাহলে ওয়াজ বুঝার জিনিস ভালো করে বুঝবো এখন বলে আগের তুলনায় পৃথিবীর অবস্থা ভালো না খারাপ জোর করে কথা বলো না ভাই কথা বললে কি আমার উপরে রাগ কিছু নাকি তাহলে কথা বলছো না কেন পৃথিবীর অবস্থা ভালো না খারাপ কিন্তু পৃথিবী ভালো না খারাপ পৃথিবী ভালো পৃথিবীর মানুষ খারাপ খবর নিয়ে
1,500 বছর আগে এই পৃথিবীতে রাসূলুল্লাহ এসেছিল। জোরে বলো। খবর নিয়ে দেখো, চার মাযহাবের ইমাম এসেছিল, সিয়াসি ইমাম এসেছিল। আল্লাহর ওলি আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, আল্লামা হাজার আসকালানি, আল্লামা জুনাইদ বাগদাদি, বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা গরিবে নওয়াজ, মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কেবলা, ওসিরাতে আল্লামা হুজুর, পিণ্ডগড় জমিন আমার হুজুর, এরকম ভাবে আল্লাহর ওলিরা এই পৃথিবীতে এসেছিলেন। জোরে বলে। এটা একই পৃথিবী না আলাদা আলাদা? পৃথিবী ভালো, পৃথিবীর মানুষ খারাপ। খবর নিয়ে দেখো, এই রিসেন্ট নবী দিবস মাসে আমার জুনাইদ ভাই বাঁকুড়া জেলায় জলসায় গেছে, তাকে পাকিস্তানি বলে গাড়ি শুনেছিলেন না? হ্যাঁ না না, লক্ষ্য করে দেখো, সবাই চায় ইসলাম নিতে যাক, সবাই চায় ইসলাম শেষ হয়ে যাক। তাই আপনাদের বলে যায়, জানবে যতদিন এ জাত এক থাকবে, দুনিয়ায় কোনো মায়ের লাল পয়দা হয়নি, এই জাতকে মিটাতে পারে আল্লাহই হেফাজত করবে। জোরে বলো। প্যান্ডেল ফেলে যাবে, আর কিছু করবে না। এর বিবেক তোমার, তুমি বলবে সুবহানাল্লাহ, না বলবে এটা তোমার উপরে ডিপেন্ড। সওয়াব দেওয়ার মালিক আল্লাহ, বলা না বলা তোমার উপরে ডিপেন্ড। তোমরা বলবে কি বলবে না, এটা তোমাদের ব্যাপার। এত করে বলার পরও যদি চুপ থাকো, সেটা আল্লাহ দেখছে। আসেন বলো, ইসলামের সর্বপ্রথম নেতা কে ছিলেন জানেন? না জানলে সেটা ডাইরেক্ট না বলে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নামাজে পড়ি না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ পড়া হয়? হ্যাঁ না, আল্লাহ নেতা হিসাবে, সরদার হিসাবে মানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এক নম্বর নেতা আমার নবী। ভাই ইসলামের প্রথম খলিফা কে? দ্বিতীয় খলিফা ওমর ফারুক, তৃতীয় খলিফা উসমান। এক ইহুদি আসলো, সে ভাবলো মুসলমানরা এক হয়ে আছে, এদেরকে আলাদা করতে হবে, আলাদা করতে পারলি আমরা জিতে যাব। জেনে রাখবে, তাই ইহুদি আব্দুল্লাহ বিন সাবা ইয়ামান থেকে মদিনায় আসলো, উসমানের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হলো। মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, আসলে তিনি ইহুদি। জোর করে বলো, জোর করে। এখন বলো, এই শুনছো, এটা জায়গাটার নাম কৃষ্ণমাটির মানুষ আপনারা বলে, টুপি মাথায় দিলি কি মুসলমান? জোর করে খারাপ বিরক্ত লাগছে মনে হচ্ছে তোমাদের? বলো বলো বলো, টুপি মাথায় দিলে মুসলমান। খবর নিয়ে দেখো, ভোটের আগে অনেক নেতা বেরোয় রমজান মাসে টুপি মাথায় দিয়ে ইফতার করতে বসে। জোর করে বলো না, হ্যাঁ টুপি মাথায় দিলে কথা নাই। আরে ভাই হক কথাটা বলো, টুপি মাথায় দিলে মুসলমান না, ছেড়ে দেন। যদি ভাবেন দাড়ি রাখলে মুসলমান, ভারতের টিমে মানে ইন্ডিয়া টিমে 11টা প্লেয়ার খেলে, ক্রিকেট খেলে দেখেন না অনেকে, 11টা প্লেয়ার খেলে, এর মধ্যে 8 জন দাড়ি রাখে। মুসলমান তারা? জোর করে বলো, মুসলমান না, ছেড়ে দেন। তাহলে ভাববেন কোরআন বললে মুসলমান হুজুর, ভাই কোরআন বলেছিল গিরিশচন্দ্র বাবু মুসলমান। জোর করে বলো, ছেড়ে দেন। যদি ভাবেন নামাজ পড়লে মুসলমান, নামাজ পড়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর মুসলমান। তাহলে মুসলমান হতে গেলে আগে ঈমানের দরকার, আর ঈমান হলো আমার রাসূল। জোরে বলো, ঠিক না ভুল? এখন তো আবার নবীকে এখন নবীকে ভালোবাসলে ইহুদিতে জেলে ঢুকাচ্ছে, ব্যানার লিখলে জেলে ঢুকাচ্ছে। আমি কদিন আগে একটা ইউটিউব বাইতে বলেছিলাম যে ভারতবর্ষের জমিনে জেল শেষ হয়ে যাবে, মুস্তাফার গোলাম শেষ হবে না। জোরে বলবে না? আমরা নবীর জন্য জেল খাটতে প্রস্তুত আছি। কারা কারা হাত তুলে রাখো। আলহামদুলিল্লাহ।
তাহলে আসে, তাহলে আমাদের ঈমান আমার রাসূল। এখন ভালো করে বুঝবে যুবক ভাইরা বাপেরা, ঈমান আগে না মুসলমান আগে? জোর করে বলো। আগে ঈমান তারপরে মুসলমান। ভাই আমাদের ঈমান চার প্রকার। এক নাম্বার ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। আল্লাহ আপনার আমাকে দুটো রাস্তা দিয়েছে, একটা ভালো আর একটা খারাপ। ভালো রাস্তায় হাঁটলে জান্নাত, খারাপ রাস্তায় হাঁটলে জাহান্নাম। আমরা ভালো রাস্তায় হাঁটবো না খারাপ রাস্তায় হাঁটবো, এটা কিসের দ্বারা সিলেক্টেড করবে? কিসের দ্বারা? জ্ঞানের দ্বারা, ব্রেনের দ্বারা। এটার নাম ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। দুই নাম্বার, শুনছো তো? জ্ঞানের দ্বারা ঈমান। এক বান্দা জাহান্নামের ভিতরে দাও দাও করে চলছে, আল্লাহর টোটাল কত নাম? কটা? 99টা। অনেকে বলে 101টা না, 151 নবীর নাম। আল্লাহর নাম 99টা নামের মধ্যে চারটে নাম ধরে রাখছে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া হান্নান, ইয়া মান্নান। আল্লাহ জিজ্ঞেস বান্দাটি ডাকছিস কেন? আল্লাহ আজ এই ময়দানে মাহশারের দিনে আল্লাহ জাহান্নামের ভিতর আমি জ্বলছি, আমার এই শরীরে জাহান্নামের কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারছি না। কি চাস? আল্লাহ জাহান্নামের ভিতর একটা গাছ আছে, ওই গাছে বসতে চাই, যা তাই করে। ডাকবি আবার ডাকছি, কি চাস? আল্লাহ গেটে বসতে চাই, যা আর ডাকবি। আল্লাহ জান্নাতের গেটের কাছে, জান্নাত জাহান্নামের মাঝখানে যেতে চাই, যা তাই করে দিলাম। আর ডাকবি জান্নাতের দিকে, আর ডাকবি আল্লাহ জান্নাতের গেটের কাছে বসতে চাই, যা তাই করে দিলাম। আর ডাকবি আল্লাহ তুমি কি একবার জান্নাতের দরজা খোলা যাবে না? ওরে যে বলবে সুবহানাল্লাহ, এই কি জোরে বলো। লেভেল এনার্জি লেভেলটাকে হাই করো। ছিলে গেলে ইনকিলাব জিন্দাবাদ বলে ঘাড়ে সিধা ভাত করে ফেলে, 5 কিলোর জায়গায় 10 কিলো চাল পাবে। আর এখানে জোরে জোরে সুবহানাল্লাহ বললে কিয়ামতের দিন জান্নাত পেয়ে যাবে। আসেন ভাইরা, আপনারা তরুণেরা চলে গেছে, একবার কি জান্নাতের ভিতরে পা রাখতে পারবো না? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে তোরা একবার আমাকে আল্লাহ বলে ডাক, আমি আল্লাহ তোদেরটাকে 10 বার বান্দা বান্দা করে সারা দেব। তোরা যদি 2 বার ডাকিস 20 বার সারা দেব, তোরা যদি 3 বার ডাকিস 30 বার সারা দেব, তোরা যদি 5 বার ডাকিস 50 বার সারা দেব, তোরা যদি 10 বার ডাকিস 100 বার সারা দেব। ওই আমার বান্দারে তোরা যদি আমাকে 100 বার আল্লাহ 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 বলে ডাকিস, আমি আল্লাহ তোদেরটাকে 1000 বার বান্দা বান্দা বলে সারা দেব। আরো জোরে বলেন। শুধু তাই নয়, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের গাছের মধ্যে বসিয়েছি। জাহান্নামের গাছ থেকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখানে এনেছি রে বান্দা। জান্নাত জাহান্নামের মাঝখান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের মনোরম দৃশ্য দেখিয়েছি। আর আমি আল্লাহ কি পারি না, তোর জীবনের পাখার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম। এক নাম্বার ইলমুল ইয়াকিন, দুই নাম্বার আইনুল ইয়াকিন, চোখের দ্বারা ঈমান। আচ্ছা বলো তো মাটির মানুষ, আমার দিকে খেয়াল করো, মন দিয়ে শুনো। এখন এই এলাকার লোক দীঘায় যায় না যায় না? বাস বাস লোক যায় মাঝে মাঝে। যেমন আপনাদের এলাকায় প্রচুর জলসা করি, তেমনি ওই পূর্ব মেদিনীপুরে প্রচুর জলসা করি। জামাল তারপরে মাঝে মাঝে বলা, যেমন যেমন আপনাদের এখানে চিনেন তো নাকি? রাজু 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 সারা রাত খোলা থাকে, মাঝে মাঝে চা খায়, দাঁড়ায় যায়।
ওরা কলাঘাটে কোথায় কেউ বলছে ভাঙর থেকে, কোথায় বসিরহাট থেকে, কোথায় হরিবাড়ি থেকে। কোথায় যাচ্ছ ভাইজান? দোয়া করবেন। দীঘায় যাচ্ছি। যাই না যাই না কথা বলো, আমি কি হারাম বলেছি? যাই, অনেকে দীঘায় যায়। দেখবেন এখন দীঘায় 170% মুসলমান যায়। 70%। এখন বলো যুবক, দীঘার জমিনে এখন একটা বিরাট বড় মন্দির হয়েছে, জগন্নাথ ধাম। হ্যাঁ না? জোর করে বলো, হয়েছে? হ্যাঁ না? হয়েছে। মন্দির বানিয়েছে তো দুঃখ নাই। লাকুন দিনুকুম ওলিয়া দিন, তাদের কাছে তাদের ধর্ম, আমাদের কাছে আমাদের ধর্ম। কিন্তু এটা তো সেকুলার জমি দিয়া, যদি এখানে 1,600 কোটি টাকা খরচা করে মন্দির হতে পারে, 50 লাখ টাকা খরচা করে মসজিদ বানানোর দরকার আছে না? আরো জোরে বলো, আছে না? অনেকে বলতে পারে ভাই আমাদের এলাকায় কেউ নামাজ পড়ে না, দীঘায় যে নামাজ পড়ে। ভাই এখন তো দেখবে, আমি তো ওইগুলো বলি, আর উদ্দেশ্য তো অন্যদিকে। এখন লিঙ্গ দেখিয়ে মসজিদ করে, বুঝতে পারছো না? কি দেখিয়ে মসজিদ করে? লিঙ্গ দেখিয়ে। বাবরি মসজিদ এই আগামী 6 ডিসেম্বর যে শহীদ করেছিল, কি দেখিয়ে? বাবরি মসজিদ শহীদ করেছিল কি দেখিয়ে? লিঙ্গ দেখিয়ে। যত খবর নিয়ে দেখো, ইউটিউব খুলে দেখো, খাজা হুজুরের মাজার ভাঙবে বলছে, কারণ খাজা হুজুরের মাজারে তারা কি দেখতে পেয়েছে। ইউটিউব খুলে দেখো, বিশ্বাস না হলে কোন খাজা গরিবে নওয়াজ বাদশা আলমগীর, তিনি একদিন কুরআন পড়তে পড়তে কুরআনের একটা আয়াত পড়ছে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুত, আল্লাহর ওলি বান্দা যারা, এরা মরে না, মরেও এরা জিন্দা। জোরে বলো। চলো আজকে দিল্লির জমিনে যাব, কবরস্থানে যাব। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বান্দাতুল্লেরা, এই জমিনেরা, বাদশা আলমগীর প্রথম একটা কবরস্থানে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া হালাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া হালাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। বাদশা আলমগীর বলে, হে আমার সৈন্যরা, আমি আরেকবার সালাম দেব, যদি উত্তর না পাই কবরটাকে ভেঙে দেব। তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া আহলাল কবর, তৃতীয়বারও কোনো আওয়াজ আসে না। বাদশা আলমগীর বলে, হে আমার সৈন্যরা, কবরটাকে ভেঙে দাও, এটা কোনো আল্লাহ পাকের ওলি বান্দার কবর হতে পারে না। ও যুবকেরা, এরা কোনভাবে কবর ভাঙতে ভাঙতে 104টি কবর ভাঙা হয়ে গেল। অবশেষে দিল্লির জমিনে কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া ওলি আল্লাহ, খাজা হুজুরের কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া ওলি আল্লাহ, দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া ওলি আল্লাহ, সঙ্গে সঙ্গে খাজা হুজুরের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ তারা ভেসে উঠেছে। যাও সেই খাজা গরিবে নওয়াজ দীঘায় যে দেখবে ঢেউ খেলে না, খেলে ঢেউ খেলে। কলকাতায় একটা পার্ক আছে, নিকো পার্ক, ইকো নয়, নিকো পার্ক, নিকো পার্ক। এই সায়েন্স সিটি শর্ট লেগ না কি করে, সায়েন্স সিটি ওই দিকে না, নিউ টাউন নিকো পার্ক। জেনে রেখে দেন, এই নিকো পার্কের ভিতরে একটা ওয়াটার পার্ক আছে। এই ওয়াটার পার্কের পানি মেশিনের সাহায্যে ঢেউ খেলে, মেশিনের সাহায্যে। কিন্তু যারা সমুদ্র দেখেছে, এই পানি মাঝে মাঝে ঢেউ খেলানো বন্ধ হয়ে যায়। কিন্তু বলো, সমুদ্রের পানি 1 সেকেন্ডের জন্য ঢেউ খেলানো বন্ধ হয়েছে? জোর করে বলো।
এটা চোখ দিয়ে দেখে ঈমান আনা, এটার নাম আইনুল ইয়াকিন। 3 নাম্বার গায়বুল ইয়াকিন, আমরা আল্লাহ মানি দেখে না দেখে। 3 নাম্বার হয়ে গেল। চতুর্থ নাম্বার খেলায় পড়লে আল্লাহকে ডাকে। বলো বলো বলো, কথা বলো। তোমরা মাঝে মাঝে চুপ করে যাচ্ছ কেন? কথা বলতে হবে। বলো বলো, কিসে বললে? খেলায় পড়লে, যখন বিপদে পড়ে আল্লাহকে ডাকে, বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে আল্লাহ ভুলে যায়। এরকম ঈমানদার আছে না? খবর নিয়ে দেখো। তাহলে আগে ঈমান, তারপরে মুসলমান। মুসলমান আবার দুই প্রকার, একটা মুসলমান, একটা ঈমানদার মুসলমান। ভাই সলমান খানও মুসলমান, শাহরুখ খানও মুসলমান, বড় বড় পার্টির নেতারা এরাও মুসলমান। এরা মুখে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার দেবদেবীর কাছে মাথা নত করে। আছে না? আমাদেরকে হওয়া লাগবে ঈমানদার। এই যে প্যান্ডেল করেছে, ছুটি না দিলেই জোর করে বলো। ইসলামেরও 5টা খুঁটি। কটা? 5টা। কটা? 5টা। 1 নাম্বার খুঁটি কলেমা। আওয়াজ দিয়ে কথা বলো ভাই, দিকে দিকে লক্ষ্য করে দেখো। কলেমাকে মানানোর চেষ্টা চলছে। এখন অনেকে বলে কলেমা ছেড়ে দাও, জয় শ্রীরাম বলো। ছেড়ে দেয়া যাবে? বিড়ালের মতো নয়, সিংহের মতো আওয়াজ দিয়ে বলো। কেউ যদি বলে কলেমা ছেড়ে দে, জয় শ্রীরাম বল, ছেড়ে দিবে? আরো জোরে বলো। এই রিসেন্ট যদি কেউ এরকম পাগলামো করতেছে, এদের ঘুরিয়ে রিঅ্যাকশন দেওয়ার দরকার আছে না? সব সময় তো আবু বকরের সুন্নাত পালন করি, কৃষ্ণ মাটির মানুষ, মাঝে মাঝে ওমর হওয়ার দরকার আছে না? পৃথিবী ঠান্ডা হয়ে যাবে। ওমর করেছে কুরআনের ব্যাপারে, নবীর ব্যাপারে কেউ কথা বললে ওমরের তরবারি উঠে দাঁড়াতো। তাহলে কি করেছে? জোর করে বলো। কোনদিন ভুল করে না। আছে ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে মানার মতো মানে। দেখবে এই কদিন আগে থেকে 3 তালাক তুলে দিয়েছে। এখন বলো, তালাক তুলে দিয়েছে। আপনাদের কি জিজ্ঞেস করছি, ইসলাম কি কোন নেতার বাবার হুকুমে চলে? কে নেতা কি বলে দিবে এটার নাম ইসলাম? আল্লাহ আল্লাহ রাসূল যেটা বলে এটার নাম ইসলাম। জোরে বলবেন না? ভাই আছে কিছুদিন আগে আমাদের না আগামী 5ই ডিসেম্বর ওয়াকাফের সুপ্রিম কোর্টে রায় ঘোষণা আছে। যদি রায় দিয়ে দেয় যে সরকারি আইন থাকবে, তাহলে মুসলমান গেল। শুনছো তো? কোন বলো এই গ্রামের কৃষ্ণমাটিতে এটাকে তাহলে ওইটা আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটাও অনুষ্ঠান হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, জি জি বুঝছি। জেনে রেখে দেন ভাইরা। আমি एग्जांपल, এই গ্রামে মসজিদ আছে তো, ধরেন মসজিদে যে জায়গাটা গ্রামের কেউ না কেউ দান করেছিল, হ্যাঁ না? এখন যদি কেউ বলে এই যদি এটা ওয়াকাফ বিলটা আইনে পাস হয়ে যায়, জায়গা কার হবে? সরকার তো বলতেই পারে এই কৃষ্ণমাটির মানুষ তোমাদের মসজিদটাকে ভাঙার দরকার, ভাঙবনি, বছরে 1 লাখ টাকা করে ভাড়া দিন। বলো 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 বলতে কবরস্থান, এই কবরস্থানে এখন মাটি দিতে যান কারো পারমিশন নিয়ে, আগামী দিনে পারমিশন নিয়ে কবরে মাটি দিতে হবে। এখন বলো তাহলে এই ওয়াকাফ নিয়ে আমাদের বলার দরকার আছে না? আরো জোরে বলো। ওয়াকাফ নিয়ে বলার দরকার আছে তো, কারণ ওয়াকাফ নিয়ে আমরা যদি না বলি, মসজিদ চলে গেলে, কবরস্থান চলে গেলে কোন নেতা মন্ত্রী যাবে না। কবরস্থান মসজিদ চলে গেলে মুসলমানদের প্রপার্টি যাবে, হ্যাঁ না? আছে ভাইরা। তাহলে 1 নাম্বার কলেমা মানবো, বলো ইনশাআল্লাহ। নবীর একজন সাহাবী ছিলেন, নাম কি নাম?
আব্দুল উজ্জা, উজ্জা একটা দেবতার নাম, আব্দুল মানে গোলাম। চাচার কাছে লালন পালন হয়েছে, চাচা বলছে ভাতিজা শুনলাম নাকি হাতে হাত দিয়ে কলেমা পড়েছো। চাচা আকাশে সূর্য ওঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি এটাও সত্য। জোরে বলবে না? চাচা বলছে এই অনেক সম্পত্তি দিয়েছি, বাবা তুমি যে লজ্জাস্থান ঢেকে আছো, লুঙ্গি জামা পরে আছে, এটা তো আমার টাকা, জামাও খুলে নিলেন। বাবা লুঙ্গি পরে আছে, এটাও তো আমার টাকা। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ জুল বাজাদাইন এরকমভাবে উলঙ্গ অবস্থায় দৌড়ে 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 নিজের মায়ের কাছে চলে যায়। ও দুঃখী মা, মা গো তুমি আমার দিকে তাকাবে না মা, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। মা গো তুমি আমার দিকে তাকাবে না মা। মায়ের কাছ থেকে একখানা চাদরখানা নিলেন, চাদরটা নিয়ে জিনার বাড়ি ছিল মক্কা মদিনার মাঝখানে, দৌড়ে 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 আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। আল্লাহ নবী দরবারে জি সালাম দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর দিলেন। আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা কি জন্য সালাম দাও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ? হুজুর বিয়াদবি মাফ করেন, হুজুর আপনার কাছে এসেছি। আল্লাহ বলে, ও আমার সাহাবীরা কেঁদো না বাবা, কেঁদো না। কোন আব্দুল্লাহর কথা বলি যিনি এরকম পাবে নবীর দরবারে জোর করে কাঁদে। নবী আমার বাড়ি গেলেন, দুইখানা জুব্বা নিয়ে এসে হযরত আব্দুল্লাহর হাতে দিয়ে দিলেন। ও বাবা আব্দুল্লাহ, এই দুইটা জুব্বা গুলো তোমার। হযরত আব্দুল্লাহ বলে, আল্লাহ পাক আমি কত বড় সৌভাগ্যবান, মক্কার কাফেররা আমার গায়ে দিয়ে বস্ত্র কিনে নিয়েছে, আর আজকের দিনে আমি হাবিবুল্লাহর পরনার বস্ত্র পেয়ে গেছি। আরো জোরে বলে, শুধু তাই নয়, কোন আব্দুল্লাহর কথা বলি তিন দিন পরে খবর আসলো আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। নবী আমার আব্দুল্লাহর কবরে চলে গেলেন। আমার ডান দিকে আমার বন্ধু আবু বকর নেমে যাও, বাম দিকে আমার বন্ধু ওমর নেমে যাও, মাঝখানে নবী দাঁড়িয়ে আছে। উপর থেকে একজন সাহাবী বলে, ওরে আব্দুল্লাহ তুমি কত বড় সৌভাগ্যবান, কেন না তোমার কবরে দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। ও এটা এক নাম্বার। আরেকজন নবীর সাহাবী, দুইটা চোখ ছিল অন্ধ, গোটা চোখ বলা আপনার বলা, দুইটা চোখই কি অন্ধ। অনুমতি দেন আমি একটু জিহাদের ময়দানে যাই। বাবা তুমি কানা মানুষ, তোমাকে যুদ্ধ করা লাগবে, বাড়ি চলে যাও। আবার বলছে আল্লাহ আরেকজন নবীর কাছে যাই না, দ্বিতীয় নবীর কাছে গেছে, নবী ফিরত করে দিয়েছে। আরেকবার যাই, যদি নবী আমাকে অনুমতি দেয় জিহাদে যাওয়ার, আমি জীবনটা ধন্য হয়ে যাবে, আল্লাহর জান্নাত পেয়ে যাব। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই কৃষ্ণ মাটি যুবকেরা, এরকম ইমান তৈরি করো। যুবক আব্দুল্লাহ এরকম পাবে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী নবীর কাছে চলে গেলেন। আল্লাহ নবীর দরবারে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর দিলেন। আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা
কি জন্য সালাম দাও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার কাছে এসেছি ইসলাম মানবো হুজুর আজকে জিহাদের ময়দানে যেতে চাই আল্লাহ নবী বলে বাবা চলে যাও তোমাকে যুদ্ধে যাওয়া যাবে না কেন না তুমি কানা মানুষ তোমার জন্য যুদ্ধে যাওয়া যায় নয় এরকম ভাবে দ্বিতীয় দিন আল্লাহ নবী কিছুদিন পরে নবী আমার ইন্তেকাল হয়ে গেলেন আবু বকর খলিফা হলেন আবু বকরের কাছে চলে যায় এ রাসূলুল্লাহ সাহাবী এ হযরত আবু বকর তুমি আমায় অনুমতি দাও আমি জানো যুদ্ধের ময়দানে যেতে পারি আবু বকর বলে তুমি তো কানা মানুষ কেমন করে লড়াই করবে আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে হে আবু বকর তুমি আমায় অনুমতি দাও আমি যুদ্ধের ময়দানে যেন যেতে পারি আবু বকর বলে না 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 এটা মানা যাবে না এটা মানা যাবে না হযরত ওমরের কাছে যায় এ রাসূলুল্লাহ সাহাবী এ হযরত ওমর তুমি আমায় অনুমতি দাও আমি জানো যুদ্ধের ময়দানে যেতে পারি হযরত ওমর বলে তুমি তো কানা মানুষ কেমন করে লড়াই করবে আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে হে ওমর রে আমি ইসলামের পতাকা নিয়ে উড়িয়ে দাঁড়িয়ে থাকবো মক্কার কাফেররা আমাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারবে গোটা শরীর দিয়ে রক্ত বেরিয়ে যাবে এই রক্ত মাখা চেহারা নিয়ে কবরে চলে যাব আর কিয়ামতের ময়দানে যেদিন আমার আল্লাহ জিজ্ঞাসা করবে এ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম দুনিয়ায় পাঠিয়েছিলাম কি করেছিলিস আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আমার আল্লাহকে রক্ত মাখা চেহারা খানা দেখাবো আল্লাহ পাক তোমার দিন দিয়ে চিন্তা করার জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছি আল্লাহ দিন দিয়ে চিন্তা করার জন্য আল্লাহ আমি নিজেকে শেষ করে দিয়েছি আল্লাহ নাজাত দিয়ে দিন কে নাজাত দিবেন বলো জোরে বলো আল্লাহ তাহলে এক নাম্বার খুঁটি কলেমা মানার দরকার আছে না নাই আছে দুই নাম্বার নামাজ পড়া আছে ভাই নামাজ যদি বলতে পারি রিজিকের মালিক আল্লাহ রুজির জিম্মাদার হয়ে যাবে হাবিবে আজমি বলে আল্লাহর একজন ওলি মাহবুব বান্দা ছিল হুজুরের স্ত্রী খুব কড়া ছিল খুব কড়া মিজাজের স্ত্রী বলে স্বামী তুমি কোন মালিকের কাজ করো কি মালিক চেঞ্জ করো অন্য মালিক ধরো হাবিব আজমি বলে স্ত্রী সবর কর আমার মালিক যেদিন দিবে না ছপ্পর ফাড় কে দিবে জোরে বলো রোজি তো বলছো তোমার মালিক দিবে বেটা কবে এক টাকা না নিয়ে ঘুরে ঘুরে বুঝি কাজ করতে কি জঙ্গলে বসে বসে আল্লাহকে সিজদা দিতে আচ্ছা বলো তো যুবক সমাজে পড়া স্ত্রী আছে না নাই